এক অন্ধকার দৃশ্যের সাক্ষী হলো বনগাঁ। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি স্টিয়ারিং হাতে নিয়ে পথে চলতে গিয়ে এক তরুণী নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে 4 চাকা গাড়ি সোজা ছিটকে পড়ে যায় পুকুরে। প্রাণে বেঁচে গেলেও সেই দৃশ্য যেন সমাজের প্রতিটি চোখের সামনে অজস্র প্রশ্ন ছুড়ে দিল। আমাদের যুব সমাজ কোথায় চলেছে? আজকে তরুণ প্রজন্ম যাদের হাতেই আগামী দিনের দায়িত্ব, তারা যদি নেশার আধারে হারিয়ে যায় তবে সমাজের আলো জ্বালাবে কে? বনগাঁর এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, বরং একটি বার্তা। নেশা ধ্বংস করে স্বপ্ন, হত্যা করে ভবিষ্যৎ। একজন তরুণী যিনি হয়তো সমাজে আলোর দিশারি হতে পারতেন, তিনি আজ নিজেই অন্ধকারের শিকার। মাদক, মদ বা নেশা এগুলি কেবল শরীরকেই ভেঙে দেয় না, ভেঙে দেয় পরিবার, সম্পর্ক, সমাজ আর স্বপ্নকে। আজকের ঘটনাটি যেন এক আয়না। সেই আয়নায় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কতজন তরুণ ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। এই দৃশ্য কেবল দুর্ঘটনার গল্প নয়, এটা আমাদের নাড়িয়ে দেওয়ার মতো সতর্কবার্তা। পরিবারকে আজ আরো দায়িত্ব নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের শিক্ষা দিতেও এগিয়ে আসতে হবে। সমাজকে বলতে হবে নেশা কোনো মুক্তি নয়, এটি মৃত্যুর হাতছানি। আজ বনগাঁর পুকুরে পড়ে যাওয়া গাড়ি যেন আসলে ডুবে যাওয়া এক মরজন্মের প্রতীক। আমরা কি চুপ করে দেখবো, নাকি নেশার বিরুদ্ধে একসাথে দাঁড়িয়ে আগামী দিনের যুব সমাজকে বাঁচাবো?